এক পর্যায়ে আল্লাহ দোয়া কবুল করলেন। ওই দোয়া কবুল করেছেন যেই দিন, ওই দিনটা পর্যন্ত ইয়াউমে আশুরা ছিল। কুরবানির দাতারা চুল ও নখ কাটতে পারবে কি না, এটা নিয়ে সমাজের মধ্যে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। কুরবানির সাথে চুল নখ, এরপরে আপনার তথা খুর কর্ম, যেটাকে বলা হয় খুর কর্ম, নাভির নিচের লোম, বগলের নিচের পশম কাটবে কি কাটবে না, এই ধরনের একটা প্রশ্ন সমাজের মধ্যে থেকে যায়। অনেকে বলে যাবে, অনেকে বলে যাবে না, একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। এ সংক্রান্ত একখানা হাদিস নেই এই কিতাবের মধ্য থেকে আনা হলো আনোয়ারুল হাদিস, আর ওই হাদিস খানা মুসলিম শরীফের মধ্যে আছে। কিতাবের নাম কি? আজবে কিতাবের নাম কি? মুসলিম শরীফ। আমরাও যখন ছোট ছিলাম তখন চিন্তা করতাম এগুলো বানোয়াটি কথা, কারণ কুরবানির সাথে, নখের সাথে, চুল কাটার সাথে, আপনার বগলের পশমের সাথে কিসের সম্পর্ক? মাজা খেতে আল্লাহ কি সম্পর্ক আছে? হাদিস শরীফের মধ্যে এই কিতাবের 304 পৃষ্ঠায়, এই কিতাবের 304 পৃষ্ঠায় এখানে হাদিস শরীফ আমি পেলাম। আন উম্মে সালমা, আমার মহব্বতী মুসলিম বিন্দু একটু কান লাগিয়ে শুনুন যে আসলে কি চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, এটাকে বানোয়াটি নাকি কোরআন হাদিসের কোনো আলোচনা আছে? তাই আমি সাবমিট করতে যাচ্ছিলাম আমার বন্ধুদের সামনে। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا رأيتم هلال ذي الحجة, হাদিস শরীফ। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, উনি বলেন সরকার মদিনা ওনার জমানা পাকে ইরশাদ করেছেন। ও কি ইরশাদ করলেন? সরকার মদিনা বলেন, যখন তোমরা জিলহজ্জের চাঁদ উদিত হওয়া দেখবে, জিলহজ্জের চাঁদ উদিত হওয়া দেখবে, ও আরাদা আহাদুকুম আইয়ুযাহি, এবং তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছুক, সেটা নফল হোক ওয়াজিব হোক, তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছুক, কুরবানি করার আশা রাখো, ফাল ইমসিক আন শারিহি ওয়া আযফারিহি, মুতাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ প্রমাণ পেয়ে গেলাম, ভালোই লাগলো যে বলা হচ্ছে তারা যেন নিজের নখ এবং চুল মুবারক, চুল কর্তন থেকে তারা বিরত থাকে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা পক্ষে পেয়েছি না বিপক্ষে পেয়েছি? আজবের পক্ষে না বিপক্ষে? আমরা পক্ষে পেলাম। ওদের চিন্তা আছে কি নাই যারা উপস্থিত তারা বুঝতে পেরেছেন। তাহলে বোঝা যায় এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে মুফতি ফকিহে উম্মত, বিশ্ব বিখ্যাত একজন মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অত্যন্ত সুন্দর উনি একটা কথা বলেন যে গরিবেরা হজ না, গরিবেরা কুরবানি না করেও ওনাদের আমল নামে কুরবানি সওয়াব দেওয়া হবে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ও চাওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। কত সুন্দর কথা। ওনার কিতাব মিআতুল মানাজিহের 2য় খণ্ডের মধ্যে আনেন, বলা হয় যে কোন গরিব যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত এই খুর কর্মটা বন্ধ রাখে, চুল না কাটে, আপনার নখ না কাটে, এ ধরনের খুর কর্ম যেগুলো আছে এগুলো যদি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বন্ধ রাখে, বলা হচ্ছে ওই গরিবের আমল নামায় একটি কুরবানি সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে দেখুন, তাহলে গরিবদের যারা গরিব কুরবানি করতে না পারলে কুরবানি সওয়াব পাওয়ার একটা সুযোগ
আল্লাহ আমার নবীর মাধ্যমে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসলে আমার বন্ধুরা, কেন আমরা নখ কাটবো না, কেন আমরা চুল কাটবো না বন্ধুরা, এটাকে গবেষণা একটা বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহ আহমদ খানাইনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য আমরা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা নখ কাটবো না, চুল কাটবো না এবং অন্যান্য ভুল কর্মকে আমরা থেকে বিরত থাকবো। কেন? এই জন্য যে কারণ যারা বাইতুল্লাহ শরীফের হজ করেন, বাইতুল্লাহ শরীফের মধ্যে যান, ইহরাম অবস্থায় থাকে, ইহরাম বাঁধা থাকে, ইহরাম অবস্থায় সকল প্রকারের নখ কাটা, সকল প্রকারের চুল কাটা, আমার বন্ধুরা অর্থাৎ ভুল জাতীয় যত কর্ম রয়েছে, মৃত চামড়া শরীর থেকে উঠে ফেলা, হাজিগণ এই কাজগুলো করে না। তাই ব্যাখ্যাকার বলেন ওই হাজিদের সাথে সম্পর্ক রেখে যারা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ঘোর কর্ম করবে না, বলা হচ্ছে তারা তাদের ঘোর কর্ম না করার কারণে নখের বদলতে, চুল না কাটার বদলতে এগুলো ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি দলিল হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্পর্ক হাজিদের সাথে, কাদের সাথে? আজ হবে কাদের সাথে বন্ধুরা? হাজিদের সাথে। খেয়াল করুন, তাই বলা হচ্ছে আপনার সম্পর্ক যদি চুলের সাথে হয় তাহলে আপনার খাতায় চুল লেখা হবে, আর হাজিদের সাথে যদি সম্পর্ক হয় আপনার আমল নামে হাজিদেরও সাহায্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নখ না কাটাটা মুস্তাহাব, না কাটাটা কি মুস্তাহাব। এই কথা আমার মাথায় রাখতে হবে যে দেখি ওয়াজিব কিনা, সুন্নত কিনা, ফরজ কিনা। না, এটা মুস্তাহাব একটা আমল, পালন করলে সওয়াব, না পালন করলে গুনাহ। আওয়াজে পালন করলে সওয়াব, না পালন করলে কি নাই? গুনাহ নাই। এখানে কোনো মার্কেটিং, কোনো ঝগড়া, কোনো বিবাদ, কাউকে কষ্ট দেওয়া যাবে এটা যার যার বিষয়। আপনি মুস্তাহাব আমল রাখতে পারলেন, কিন্তু হ্যাঁ দেখুন আমার বন্ধুরা, বলা হচ্ছে 40 দিনের মধ্যে নাভির নিচের পশম, বগলের পশম এবং নখ, চুল 40 দিনের মধ্যে কেটে ফেলতে হবে। খেয়াল করি, একটা গুরুত্বপূর্ণ মাসালা কিন্তু 40 দিনের মধ্যে কেটে ফেলতে হবে। এখন কোন ব্যক্তির জিলহজ মাসের 1 তারিখ আসার আগেই 31 দিন হয়েছে, কয়দিন? 31 দিন। বিষয়টা কিন্তু খেয়াল রাখেন, 31 দিন। জিলহজ মাস আসার আগেই 1 তারিখ ঢোকার আগে 31 দিন। এবার ওই ব্যক্তি যদি চুল মুখ না কাটে তাহলে ওই দিকে জিলহজের মাসের প্রথম 10 আর এই দিকে 31, কয়দিন হলো? আজ কয়দিন? 41 দিন হয়ে গেল। তাহলে দেখুন, বলা হচ্ছে ওই ব্যক্তির জন্য নখ রাখার অনুমতি নাই। বলুন না, নখ রাখার অনুমতি নাই। মুস্তাহাব রক্ষা করতে গিয়ে আপনি গুনাহগার হচ্ছেন, ঠিক কিনা বন্ধুরা? খেয়াল করেন, কিন্তু মুস্তাহাব রক্ষা করতে গিয়ে গুনাহ করার সুযোগ নাই, কারণ ওটা হচ্ছে সওয়াব, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। আর আপনি ওইদিকে 10 এদিকে 31, 41 দিন হয়ে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে আপনার সওয়াবের জায়গায় গুনাহ ডাবল। গুনাহ কি? ডাবল। কারণ 40-এর পরে নখ রাখার, বগল নিচে পশম রাখার, নাভির নিচে পশম রাখার অনুমতি নাই। 40 পর্যন্ত সমাপ্তি। খেয়াল করি, তাহলে মনে করেন কোন ব্যক্তির যদি আগে ছিল 30 দিন আর জিলহজের 10 দিন, কয়দিন হলো? 40। কয়দিন হলো? 40। এবার অনুমতি দেখেন, খেয়াল। তাহলে 1 তারিখ জিলহজের মাস ঢুকেছে, এবার আগে ছিল 30, এবার আছে 10, তাহলে 30 আর 10 40। বলা হচ্ছে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কুরবানির নামাজ না হয়েছে ততক্ষণ পর্যন্ত যদি রাখে তাহলে ওই ব্যক্তির আমল নামে মুস্তাহাবের সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কুরবানির নামাজের পর নখ কাটা যাবে। খেয়াল করি,
দিন কিন্তু সম্পূর্ণ না। কারণ যদি দিন চলে যায় তাহলে 40 দিন পার হয়ে যাবে। 40-এর মধ্যে আপনাকে করতে হবে কুরবানির নামাজ শেষ, কুরবানি করা শেষ, আপনি অন্যান্য কাজ শেষ করে 40 দিনের মধ্যে আপনার ভুল কর্ম সম্পাদন করবেন। তাহলে আপনার একদিকে নফলিয়ার সওয়াব, আরেকদিকে মুস্তাহাবের সওয়াব, এবং আল্লাহ আপনার আমল দ্বারা রাজি হয়ে যাবে। জোরে বলুন না।